যে সমস্ত ষড়যন্ত্রকারীরা পরাজিত শক্তি দেশে 16 বছর মানুষকে খুন গুম হত্যা খুন রাহাজানির মধ্য দিয়ে দেশের ব্যাংকগুলির রিজার্ভকে শূন্য করে দেশের থলেকে একেবারে ত্বরান্বিত নিয়ে যারা দেশ থেকে ঝাড়ু খেয়ে পালিয়ে গেছে, তারা যদি আবার ষড়যন্ত্র করে আমার দেশের সুশৃঙ্খলতা বিনষ্ট, আমার দেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য যদি ষড়যন্ত্র করে, বাংলার জনগণ বাড়িতে বসে থাকবে না। জুলাইয়ে যেমন জাড়াপিটা করেছে, তেমনি ভাবে আবার যদি মানুষ কেঁপে যায়, প্রস্তুতি নেয়, পরাজিত শক্তির পিঠের চামড়া আর থাকবে না। ঠিক কিনা বলে মুসলমান? বিশেষ করে তাদেরকে বলে দিতে চাই, ভারত যেই প্রেসক্রিপশন নিয়ে গেছে আমার সোনার বাংলাকে তাদের থাবেদার রাষ্ট্র পরিচালনা করার জন্য, ইসকন নামের সন্ত্রাসী সংগঠনকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমার দেশের শত বছরের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সম্প্রীতির এই রাষ্ট্রকে সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে দাঙ্গা লাগিয়ে আমার রাষ্ট্রকে ভারতের থাবেদার রাষ্ট্র করার পরিকল্পনায় ভারত একটার পর একটা মিশন চালিয়ে যাচ্ছে। আমরা এইখান থেকে একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের ভিতরে থেকে এবং বাংলাদেশের বাহিরে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই সন্ত্রাসীদেরকে ভারতের আধিপত্যের কাছে আমাদের জীবন থাকতে, আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকতে 1 ইঞ্চি জায়গা ভারতের থাবেদারের কাছে আমরা দিব না। ঠিক কিনা বলেন? সুতরাং সতর্ক হয়ে যান। অনেক দিন করেছেন, এখন আর করার সুযোগ নাই। আমার মাজলুম দেশের মানুষদেরকে একটু স্বস্তিতে নিঃশ্বাস ছাড়ার সুযোগ দেন। যদি ষড়যন্ত্র করেন আপনাদেরকে ছাড় দেয়া হবে না। ঠিক কিনা বলেন? বিশেষ করে বলতে চাই ভাইয়েরা আমার, যেই সমস্ত সন্ত্রাসী তাদের কোনো ধর্মীয় পরিচয় থাকতে পারে, যেই সমস্ত সন্ত্রাসীরা ধর্মীয় সংগঠনের নাম দিয়ে আমার ভাইকে দিবালোকে কসাইয়ের মতো জবেহ করে, তারা কোনো ধর্মীয় সংগঠন হতে পারে? তারা হলো উগ্র সংগঠন, তারা হলো সন্ত্রাসী জঙ্গি সংগঠন। আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি দেশের আইনকে সম্মান করি, সেজন্য তারা পার পেয়ে যাচ্ছে। দেশের আইন তাদের বিচার করবে, আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না। যদি এরপরেও আমার ইসলাম আমার দেশের সার্বভৌমত্বের উপর চোখ রাখাও, সেই চোখ উপড়িয়ে ফেলা হবে। ঠিক কিনা বলে? সুতরাং ষড়যন্ত্রকারীরা সাবধান। মুসলমানের ছেলে জায়গায় কোণে কোণে বসে, বাহির তো আর হইতে পারে না, কোণে কোণে বসে ফেসবুকে স্ট্যাটাস দেয় ইসকনের ওই যে একটা সন্ত্রাসী, যে সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সন্ত্রাসীর নাকি মুক্তি চায়। লজ্জা থাকা দরকার। মুসলমানের সন্তান ইসকনের দালালি করে সেই জাতিতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলে? সুতরাং লজ্জা তো নাই। লজ্জা থাকবে কোত্থেকে? মিথ্যাই যার জন্ম, মিথ্যাই যার জীবন, তাদের কিসের আবার লজ্জা? তাদের কিসের আবার যে লজ্জাবোধ থাকবে? সারা জীবন মিথ্যা বলেছে, চুরি করেছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা রক্ত হারাম, টেন্ডারবাজি, রাস্তার ইট চুরি করা, ব্রিজের লোহা চুরি করা টাকা দিয়ে দেশের মধ্যে এত বছর ধ্বজাদারি চালিয়েছে। আজকে এসে আপনার সত্য কথা আসবে কোত্থেকে? মিথ্যার জন্ম, মিথ্যার সমাজ, মিথ্যার সময়, মিথ্যার হায়াত জীবনটাকে অতিবাহিত করেছে। ঠিক কিনা বলেন? সুতরাং এই স্বপ্ন আর দেখে কাজ হবে না। আফসোস করার কোনো দরকার নাই। অনেক দিন করেছেন মানুষকে জুলুম, নতুন করে যদি স্বপ্ন দেখেন, পিঠের চামড়া যা আছে একটাও জনগণ রাখবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি ভালো কাজ করে, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি সৎ কাজ করে, আমলে চলে করে, নেক কাজ করে, উত্তম কাজ করে, আল্লাহর নির্দেশ মতো কাজ যদি করে, মিন যাকারিন আও উনসা, যদি সেখানে পুরুষ হোক বা নারী হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে হায়াতে তৈয়বা, হায়াতান তৈয়বা, হায়াতে তৈয়বা দান করবে। হায়াতে তৈয়বা মানে কি?
উত্তম জীবন, সুন্দর জীবন, সুশৃঙ্খল জীবন দান করবে। কে বলছেন? জোরে বলেন, আর আওয়াজে বলেন, কে বলছেন? নারী পুরুষ যেই হোক না কেন, যদি সৎ কাজ করে, উত্তম কাজ করে, ভালো কাজ করে, আমলে সালেহ করে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার হচ্ছে আমলে সালেহ। এই আমলে সালেহের প্রতিদান হচ্ছে হায়াতে তৈয়বা। আল্লাহ তাআলা সেই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর, হায়াতে তৈয়বা এটা কি? উত্তম জীবন, সুন্দর জীবন। মুফাসসিরিনে কেরাম বলেন, সুন্দর জীবন মানে মানুষের জীবনে এমন কিছু বিষয় পাওয়ার পরে জীবনটা এত সুন্দর হয়ে যায়। তার মধ্যে রয়েছে আপনার দুনিয়ার জমিনে যদি কোনো মানুষকে অভাব অনটন মুক্ত একটা জীবন, কোনো অভাব মুক্ত, অভাব থাকবে না তার জীবনে, এমন একটা জীবন যদি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যান, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি কিছু হতে পারে? জোরে বলেন। অভাব অনটন মুক্ত জীবন দিবেন। হুজুরা, অনেক মানুষ তো ইমানদার আছে, সৎ কাজ করে, নামাজ কালাম পড়ে, কিন্তু ভালো কাপড় পরতে পারে না, টাকা পয়সা নাই, সমাজে ব্যক্তিত্ব নাই, সম্মান নাই। আপনি তাকে কেমনে পরিমাপ করবেন সে অভাব অনটন মুক্ত জীবন? বন্ধুরে দেখেন, সেই ব্যক্তি গরিব হতে পারে, তার চালের উপরে যদি টিনও না থাকে, যদি সেখানে বৃষ্টি পড়ে গরিব হতে পারে, কিন্তু ওই বান্দা তার শারীরিক শান্তির কারণে, তার মানসিক শান্তির কারণে 3 ওয়াক্তাবাদ সুন্দর এবং শান্তিতে যা দিচ্ছেন, কে? জীবনটা অতিবাহিত করতেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এমন মানুষ আছে যাদের টাকার অভাব নাই, যাদের পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, বিলের মধ্যে জমিনের অভাব নাই, এত সম্পদ, এত নারী, এত বাড়ি, এত কিছু, সব কিছু থাকার পরেও দিনে 3 বেলার মধ্যে সকালবেলা তাকে মাত্র 2টি রুটি খাইতে হয়, দুপুরে খাইতে হয় আর একটু কম, বা রাত্রে গিয়ে খাবারের টেবিলে বসলে যে কয় যে আমাকে একটু সবজি দাও, আমি গোস্ত খাইতে পারি না। বন্ধু, এবার বলেন, ওই গরিব মানুষ যা জোগাড় করতে পারে তার জন্য কোনো বাসা নাই, সবকে হজম করতে পারতেছে। আর যার কাছে সব কিছু টাকার পরেও সে খেতে পারতেছেন না, আবার বলেন কে গরিব? আল্লাহ বলেন, বান্দা যখন সৎ কাজ করবে, ন্যায় কাজ করবে, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা শান্তিময় জীবন, অভাব অনটন মুক্ত একটি জীবন দিবেন। এর মধ্যে অভাব অনটন মুক্ত জীবনের মধ্যে রিজিক, এমন একটা রিজিক দিবেন যে রিজিকের জন্য তাকে হারামের কাছে যাওয়া লাগবে না, রিজিকের জন্য তাকে কষ্ট করা লাগবে না। কম হোক বেশি হোক, একটি সুন্দর রিজিকের মাধ্যমে তার জীবনটাকে পরিচালনা করবে। হায়াতে তৈয়বার 1 নম্বর অংশ। 2 নম্বর অংশ হলো, যেই ব্যক্তি ইমানদার অবস্থার মধ্যে ভালো কাজ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক আরেকটা যে পুরস্কার দুনিয়াতে দিবেন হায়াতে তৈয়বা, সেটা হলো ইবাদতের তৃপ্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতের তৃপ্তি। আপনি সারা জীবন নামাজ পড়েন, সিজদা দিচ্ছেন, এই সিজদার কোনো মজা নাই, এই সিজদার কোনো মানসিক শান্তি নাই। আবার কিছু কিছু মানুষ আছেন, ওই মানুষগুলি বলেন, আমি যে গত বছর নামাজ পড়ছিলাম, এই বছর পর্যন্ত এত নামাজ পড়েছি রোজাতে, 30 দিনে একটা নামাজ বাদ দিনে ওয়াক্ত, আমি তারাবিও পড়েছি, রোজাও রেখেছি, 1 বছর চলে গেছে, আমি এই রোজার কোনো খোঁজ খবর পাই? নাউজুবিল্লাহ বলেন, আছে না? কারণ তার ইবাদত কবুল হয় নাই, হয় হারাম কে করেছে, না হয় এই ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা আছে। এই ইবাদত এমন ভাবে করেছে যে ইবাদত করার কারণে আল্লাহর কবুলিয়তের তালিকায় যায় নাই, যার কারণে তার ইবাদতের কোনো মজা নাই। যে ব্যক্তির কাছে ইবাদতের মজা আছে, যে ব্যক্তি ইবাদতের প্রশান্তি লাভ করতে পারবে, তার জন্য পুষ মাঘ মাস মাঘ শীতকে তাকে আক্রমণ করে দমিয়ে রাখতে পারবে না। রাত যখন 2টা বেজে যাবে, পুষ মাস আর মাঘ মাস শীতের মধ্যে উঠে যাবে, আর কনকনে শীতের মধ্যে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু সেরে নামাজে দাঁড়িয়ে যাবে, আর নামাজের মধ্যে লম্বা সূরা দিয়ে তাহাজ্জুদ শেষ করে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবেন। এইভাবে কান্নাকাটি করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। তখন বুঝবেন বান্দা আল্লাহর কাছে করা ইবাদতের তৃপ্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ।
এর আগে নয়। তাহলে যে ব্যক্তি অভাব অনটন মুক্ত শান্তির একটা জীবন পাবে, আর যে ইবাদত যে সিজদা আল্লাহকে দিচ্ছে সেই সিজদার স্বাদ পাবে, দুনিয়াতে তার চেয়ে বেশি সুখী মানুষ কি কেউ হতে পারে? আরো জোরে বলেন, কেউ হতে পারে? এই শান্তিময় জীবন আল্লাহ দিবেন, এটার নাম হায়াতুন তাইয়্যিবা। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে কি বলছেন? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানিন মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, যারা আমলে সালেহ করবেন, আমলে সালেহ করার কারণে তার ইহকালীন শান্তিময় জীবন এবং ইবাদতের তৃপ্তির বাহিরে গিয়ে যখন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আখিরাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন পুরস্কারে পুরস্কৃত করব যে পুরস্কার তুমি দুনিয়াতে দেখো নাই, কল্পনাও করতে পারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পুরস্কার? জান্নাতে এমন নিয়ামত আল্লাহ আপনাকে দিবেন, এমন পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন, এমন প্রেজেন্টেশন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে আপনার জন্য ব্যবস্থা হবে, কল্পনা করতে পারেন? কেমন পুরস্কার দিবেন হুজুর জান্নাতের মধ্যে? কি পুরস্কার আমাদেরকে দিবেন? এই জান্নাতের পুরস্কারের কথা বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে, বলে শেষ করা যাবে না। শুধু একটা কথা বলতে চাই, যে জান্নাতের মধ্যে হুর আপনাকে দিবে, এই হুরের সৌন্দর্য কত বেশি সেটা কি আপনি জানেন? আপনার দুনিয়ার জমিনে যুবক বন্ধুগণ আজকে গার্লফ্রেন্ড বলে অবৈধ মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে রাত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সেটিং করতেছেন, টকিং করতেছেন, অথচ জান্নাতে আপনাকে যেই সম্মানিত হুর দিয়ে আপনাকে সম্মানিত করবেন সেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এইভাবে জান্নাতে যা চাইবেন তা পেয়ে যাবেন। এত নিয়ামত দিবেন, কত নিয়ামত আল্লাহ জান্নাতে তৈরি করে রেখেছে। এই তৈরি করা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যে নিয়ামতগুলি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমার বান্দা যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করে, আমলে সালেহ করে, আমি দুনিয়ার জমিনে যেমন সম্মানিত করব, এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আখিরাতে গিয়ে আমি আমার বান্দাকে সেই দিন তার আমলনামা দেখব, দয়া করে জীবনের মার্জনাগুলি, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে, জীবনের পাপগুলি ক্ষমা করে দিয়ে আমি আমার বান্দাকে সেই দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত দিয়ে দেব তা নয়, জান্নাতে না যে নিয়ামত পাওয়ার পরে মানুষ অস্থির হয়ে যাবে, এত নিয়ামত, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো অভাব নাই, এত সুন্দর নিয়ামত আল্লাহ সৃষ্টি করে আমাদের জন্য রেখেছেন। এরপরে আল্লাহ একদিন এসে জিজ্ঞেস করবেন, বান্দারা তোমাদের কি আর কিছু চাওয়ার আছে? তোমরা কি আর কিছু চাও? বান্দা বলবেন, আল্লাহ এই জান্নাতে যা কল্পনা করি নাই, আপনি বলেছেন দুনিয়াতে যা নাই দেখি নাই সেগুলি জান্নাতে দিবেন, আমরা জান্নাতে পেয়ে গেছি, আবার কি পাওয়ার আছে? এর চেয়ে উত্তম কি কিছু আছে? তখন বান্দারা বলবেন, আল্লাহ আমাদের আর চাওয়ার কোনো শক্তি নাই, পাওয়ার কোনো শক্তি নাই, সহ্য করার কোনো শক্তি নাই। আল্লাহর হাবিব বলবেন, বারে তাআলা সেই দিন কঠিন শীতের মধ্যে রাত্রে বসে তুমি রবকে সন্তুষ্ট করার জন্য এই মাহফিলে বসে সময় অতিক্রম করেছে, কিন্তু তোমাকে দেখে নাই, তোমাকে না দেখে ইবাদত করেছে, তোমাকে না দেখে রাত গভীরে উঠে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করেছে। আমার উম্মতগুলি আজকে জান্নাতের মধ্যে তুমি আল্লাহ কিরকম সেটা দেখতে চাও। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার নূরের পর্দাগুলি সেখান থেকে সরিয়ে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ইমানদারদের সাথে সরাসরি দিদার লাভ করবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার কি আর হতে পারে? পুরস্কার কয়টা বলেছি ভুলে গেছে? কয়টা? এক নাম্বার হলো অভাব অনটন মুক্ত জীবন, দুই নাম্বার আপনার অভাব অনটন মুক্ত জীবনের মধ্যে ইবাদতের তৃপ্তি, আরেকটা হচ্ছে ঈমান নিয়ে কবরে যাওয়া। দুনিয়ার জমিনে কয়টা? দুইটা। আখিরাতে কয়টা? দুইটা। বিনা হিসাবে আল্লাহ জান্নাতবাসী করে দিবেন এবং সেই সাথে জান্নাতের মধ্যে আল্লাহর দিদার পেয়ে যাবে। কয়টা? চারটা। কি করতে হবে? আমলে সালেহ করতে হবে, উত্তম কাজ, নেক কাজ করতে হবে। এবার আমলে সালেহ এগুলি কি জানার দরকার আছে। আপনারা আমার কথাগুলি বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? আপনারা আছেন, মা বোনেরা আছেন, আপনাদের জন্য অনেক কথা
আমি আবার সঠিক সময়ে বলার চেষ্টা করব, বেশিক্ষণ সময় নিব না কিন্তু, যাতে আপনাদের কষ্ট না হয়। ভাইয়েরা আমার, এবার আসুন আমলে সালেহ কি। একজন মানুষ তার জীবদ্দশায় যত কাজ করে ইবাদত এবং ইবাদতের বাহিরে যত কাজ করে, তার জীবন জীবিকার সাথে সম্পৃক্ত চাকরি বাকরি চাষবাস যা কিছু আছে সমস্ত কাজগুলি, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, সামাজিক কাজ বলেন, বিচার আচার বলেন, যা কিছু দুনিয়াতে সম্পাদন করা কাজ আছে সমস্ত কাজগুলি আমলে সালেহের সাথে অন্তর্ভুক্ত। যেমন মা বোনেরা বাসায় বসে যে কাজ করেন এটাও আমলে সালেহের ভিতরে অন্তর্ভুক্ত। যে ইবাদতের কাজ যেমন আমলে সালেহের ভিতরে অন্তর্ভুক্ত, আপনার জীবদ্দশায় জীবিকা নির্বাহের জন্য যত কাজ করেন সবগুলি একজন বান্দার কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত আমলে সালেহের ভিতরে আছে। সুবহানাল্লাহ। কেমনে আনবেন আমলে সালেহের ভিতরে? হুজুর আমি শ্বাস করি, আমি পানের ভরস করি, আমি ধান ক্ষেত করি, আমি বিভিন্ন ফসলের ক্ষেত করি, এই ক্ষেতগুলো আপনি কেমনে আমলে সালেহের ভিতরে আনবেন? সকালে যখন ফজরের নামাজটি পড়লেন সেটা আমলে সালেহের ভিতরে অন্তর্ভুক্ত, উত্তম কাজে অন্তর্ভুক্ত। নামাজ শেষ হয়ে গেছে, মাঠে চলে গেলেন, কাজ শুরু করলেন, সেখানে আপনার উদ্দেশ্য হচ্ছে হালাল রিজিক জোগাড় করে হালাল রিজিকের মাধ্যমে আপনার পরিবার পরিজনের জীবনটাকে পরিচালনা করবেন, নিয়ত যদি এটা হয়। আর সেই মাঠে গিয়ে যদি অপর ভাইয়ের আইনের উপরে যদি আপনি আঘাত না করেন, অবৈধভাবে সম্পদ দখল না করে যদি চাষবাস করেন, তাহলে এই কাজও আমলে সালেহের ভিতরে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সব কাজ কেমন হবে? এই আমলে সালেহ হতে হলে দুইটি শর্ত। কয়টি শর্ত? আরো জোরে বলেন, কয়টি শর্ত? দুইটি শর্ত আপনাকে মানতে হবে। নাম্বার 1, যত কাজ করবেন সব কাজ ইবাদত কেন্দ্রিক বলেন বা জীবন পরিচালনা কেন্দ্রিক বলেন, সব কাজ যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। নাম্বার শর্ত 1, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন। 2 নাম্বার, যে কাজটি কি করেন, যে কাজটি আপনি করবেন সেই কাজটি যদি আল্লাহর সন্তুষ্টের পরে, এটা 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে আপনার সমস্ত কাজ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। রাসূল যেভাবে শিখিয়েছেন, রাসূল যেভাবে করতে বলেছেন সেইভাবে যদি আপনি করেন, আল্লাহর হুকুমের আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের তরিকা মতো যদি সমস্ত কাজগুলি সম্পাদন করেন, প্রত্যেকটি কাজ আমলে সালেহের ভিতরে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে সব কাজ আমলে সালেহ এর অন্তর্ভুক্ত করতে হলে শর্ত কয়টি? 2টি। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, 2 নাম্বার হচ্ছে রাসূলের সুন্নাহ মতো, রাসূলের তরিকা মতো যদি আপনি করেন। রাসূল কি ব্যবসা করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করে নাই? করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসা মতো যদি আপনি ব্যবসা করেন সেটার নাম আমলে সালেহ। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সমাজ পরিচালনা করেন, আপনিও যদি সেরকম করেন, সেটাও আমলে সালেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা কেন্দ্রিক অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট ছিলেন, আপনি প্রেসিডেন্ট যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি অনুসরণ করেন, তাহলে সেটাও আমলে সালেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কার্য পরিচালনা করেছে, আপনি সরদার, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি বিচারক, আপনার সমস্ত কাজ যদি, সমস্ত বিচার যদি রাসূলুল্লাহর নীতি মতো করেন, তাহলে সেটাও আমলে সালেহ। আপনি যদি বাজারে মাল বিক্রি করতে যান, সেটাও রাসূলুল্লাহর নীতি মতো করেন, সেটাও আমলে সালেহ। আপনি যদি চাষবাস করেন, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি মতো করেন, সেটাও আমলে সালেহ। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মতো দেখিয়ে দেয়া ফর্মুলা মতো যদি আপনি করতে পারেন, সেটা আমলে সালেহ ভিতরে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এবার আসুন আপনার জীবনের সমস্ত কাজ। এরপর আসেন আমলে সালেহ কি রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা প্রকৃত মুমিন। এখানে একটি কথা যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন,
এই মুমিন অবস্থার মধ্যে কাজগুলি সম্পাদন করতে হবে, আমলে সালেহগুলি মুমিন অবস্থার মধ্যে করতে হবে। কি অবস্থায়? জোরে বলেন। মুমিন অবস্থায়। আল্লাহ তাআলা বলেন মুমিন অবস্থায় কেন বলেছেন? দুনিয়ার জমিনে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী দুনিয়াতে যত কাজ করবে সব কাজ তারা সেবাকে ধর্ম বলে আশা, হতাশা, নিরাশা, প্রশিকা, মেলেনিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি, সেই বিভিন্ন রকম এনজিও দিয়ে আমাদের রোহিঙ্গাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানের টাকা। তারা এই যে যদি ইমানদার অবস্থায় এই কাজগুলি করত, মুমিন হয়ে এই কাজগুলি করত, সেটার প্রতিদান পেয়ে যেত। কিন্তু তাদের কাছে ইমান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই অমুসলিমেরা ইমান ছাড়া অবস্থায় যদি ভালো কাজ করেন তাদের প্রতিদান দুনিয়াতে হয়ে যাবে, তাদের জন্য আখিরাতে কিছু থাকবে না। আর আমরা যদি ইমানদার অবস্থার মধ্যে ভালো কাজগুলি করি, দুনিয়াতে যেমন আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবে। সুবহানাল্লাহ। সেজন্য মুমিন অবস্থায় করতে হবে। মুমিন ছাড়া দুনিয়াতে যতই কাজ করেন এই কাজ আপনার কাজে আসবে। আল্লাহ তাআলা মুমিন অবস্থায় যা আমল সালেহ করে তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সৃষ্টির শ্রেষ্ঠ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, এরপরে আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই সমস্ত ব্যক্তিবর্গ পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ, উত্তম এবং সেরা। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার অবস্থায় যদি আমলে সালেহ করে ওই মানুষগুলি শ্রেষ্ঠ, উত্তম, সেরা। কে বলেছে? আল্লাহ। সৃষ্টি জগতের মধ্যে ওই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? সে গরিব হতে পারে, কালো হতে পারে, কাটো হতে পারে, দেখতে কুশ্রী বিশ্রী হতে পারে, কিন্তু তার আমলে সালেহ করার কারণে, ঈমানদার অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ভালো কাজগুলি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই বান্দা উলাইকা হুম খায়রুল বারিয়া, বান্দা আমার কাছে শ্রেষ্ঠ, আমার কাছে পছন্দ। আমি দুনিয়া বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসরা, পয়সাওয়ালা, কোটিপতির চেয়ে আমি আমার ওই গরিব বান্দাটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে ঈমানদার অবস্থায় যদি আমলে সালেহ করে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন এই আমলে সালেহ এটা কেমন করে করতে হবে? কি আমলে সালেহ? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বান্দারা ঈমানদার অবস্থার প্রথম কাজ, প্রথম মিশন যখন নামাজে দাঁড়াবে, খুশু সহিত রবকে পছন্দ করে রবের কাছে দাঁড়িয়ে নামাজে দাঁড়াবে। কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে আপনার রুকু থেকে উঠবেন, কিভাবে রুকু থেকে সিজদায় গিয়ে সিজদা থেকে উঠবেন, কিভাবে আপনি আপনার নামাজ শেষ করবেন ধীর স্থিরভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে যদি নামাজ পড়েন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে যখন নামাজ পড়বেন সেটা আমলে সালেহের উত্তম পন্থা, একেবারে উত্তম পন্থা। আর যদি মন গড়া মানুষকে দেখানোর জন্য তাড়াহুড়া করে তড়িঘড়ি করে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন, সূরা নাই, কেরাত নাই, রুকু নাই, সিজদা নাই, দুই সিজদাকে এক জায়গায়, খুশু হুজু নাই, কিছুই নাই, নামাজ পড়েন মোরা মুসল্লির মতো, ওই একটা সিজদাও আল্লাহর দরবারে কবুলিয়তের তালিকায় আসবে না। সুতরাং আমলে সালেহের উত্তম পন্থা খুশু সহিত নামাজ পড়তে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আর আমলে সালেহের ঈমানদার অবস্থার মধ্যে আমলে সালেহের আরেকটি পন্থা হলো তারা অহেতুক অপ্রয়োজনীয় নিম্নমানের নিকৃষ্টর কথা থেকে নিজেকে হেফাজত রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের উদ্দেশ্যেই কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষগুলি আমলে সালেহের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, উত্তম কাজে নিজেদের ফালতু কথা, অপ্রয়োজনীয় কথা
এই সমস্ত নিকৃষ্টর কথা থেকে নিজেকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। অপ্রয়োজনীয় কথার মধ্যে কি মুফাসসির কেরাম বলেন, মিথ্যে কথা, কর্কশ কথা, যে কথায় ঝামেলা লেগে যায়, যে কথার মধ্যে ঝগড়া বিবাদ তৈরি হয়ে যায়, সেই কথা থেকে নিজেকে বিরত রাখবে। কেমনে হুজুর? যেমন মনে করেন আমার দেশের সম্মানিত বিশেষ করে মা বোনেরা এই কাজটুকু বেশি করে, এক কথাকে দেড় কথা করে, দেড় কথাকে আড়াই কথা করে, আড়াই কথাকে সাড়ে তিন কথা বানাইয়া দুনিয়ার যত জট আছে, জটলা আছে, সব লাগাই একেবারে সংসারটাকে তছনছ করে আসেনে নেই। যাক বলে না তাই বলে, কই যে যখন স্বামী বাহিরে যায়, ছেলে যখন বাহিরে যায়, আর বউ আর শাশুড়ি আছে বাসায়, শাশুড়ি মনে করে সে আমার সতীন, আর বউ মনে করে সে আমার সতীন, একজন আরেকজনকে সতীন মনে করে যত রকমের ষড়যন্ত্র আছে, ওই যে শাশুড়ি খুঁজে বউয়ের দোষ, বউয়ে খুঁজে শাশুড়ির দোষ। এবার জামাই যখন সারাদিন কষ্ট করে, বা শাশুড়ির ছেলে যখন সারাদিন কষ্ট করে বাসায় আসে, তারপরে বউ কখন তার ছেলে থেকে আলাদা হয় সেই সুযোগ খুঁজে, খুঁজতে খুঁজতে যখন দেখা যায় বউ গোসল করতে গেছে, এই সুযোগে ছেলেকে একা পাইছে, তারপরে শুরু করছে, বাবা এত কষ্ট করে তোকে কুলে খাঁদে লালন করছি, পালন করছি, আজকে এই কথা শোনার জন্য, এই কথা আজকে আমাকে শোনালি, আল্লাহ এই কথা শোনার আগে আমার মত কেন করলি না? কান্নাকাটি অভিনয় শুরু। আছে না এরকম মা মহিলা? আছে না? যত মিথ্যা কথা বউয়ের বিরুদ্ধে নিজের সন্তানকে লাগানো। এবার বেচারা সারাদিন কষ্ট করে আসছে, মাথা গরম, তারপর বউ যখন আসছে গোসল করে যখন বাসায় ঢুকছে, লাঠি দিয়া বা ওই যে আগুন জ্বালে যে এগুলার কি কয়, লাকড়ি দিয়া দেদারসে দিছে মায়ের। বউ জানে না মায়ের কেন পাইছে। আছে না? আবার আমাদের ভদ্র কিছু বউ আছে, তারা এইরকম কর্কশ কথা, মিথ্যা কথা, অপ্রয়োজনীয় কথা, ফালতু কথা লাগায় কেমনে? রাত যখন শুরু হয়, রাতের মধ্যে যখন স্বামী বাসায় ঢুকে, তখন তো আর শাশুড়ি কাছে নাই, 25-26 বছর পর্যন্ত কামাই করে মা বোনকে অনেক খাওয়াইছেন, খাওয়াইতে খাওয়াইতে আমাদের কোনো ভবিষ্যৎ নাই, আমাদের আগামী জীবনটা কেমনে চলবে, এদেরকে আর কয়দিন পালবেন, এদেরকে সাইড করে দেন, আমাদের টাকা বাঁচবে। আছে না? কই যে তোমার বোনেই বলেছে, তোমার ভাইই বলেছে, তোমার মায়ে বলেছে, তুমি যদি তাদের থেকে আলাদা না হয়, তুমি তাদের নিয়ে থাকো, আমি আমার বাবার বাসায় গেলাম। আছে না? মিথ্যা কথা, ষড়যন্ত্রমূলক কথা, এবং যে কথার কারণে পরিবার অশান্তি তৈরি হয়, সেই কথা আল্লাহ বলেন আমলে সালের ভিতরে অন্তর্ভুক্ত, সেই কথা থেকে মুমিন মুমিনাত সেটা থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আজকে যদি সংসারের ওই শাশুড়ি যদি সেই দিন নিজের সন্তানকে মিথ্যা কথা না লাগাতো, আর কোনো কারণে লবণ একটু তরকারিতে কম হয়েছে, আর যদি নিজের ছেলেকে সেদিন বলতো, মা তোমার বউ কি রান্না করেছে দেখো, লবণ তো একটু দেয় না, এগুলো খাওয়ার কোনো সুযোগ নাই। আর মা যদি বলতো, বাবা আমার ওই বাড়ির মেয়েটা আমার বাসায় এসেছে, তেমন কোনো কাজ শিখাতে পারি নাই, একটু তো ভুল হবে, তুই তো আমার ছেলে, আমি যদি কম দিলে খাইতে পারিস, বউ কম দিছে খাইতে পারবি না কেন? এই যদি মায়ের ভূমিকা নিয়ে শাশুড়ির সামনের দিকে গেত, তাহলে শাশুড়িটা বউয়ের মনটা কিভাবে পাইতো একটু চিন্তা করে দেখে। আর সেটা বলে না, উল্টা যত রকম লাগাইতে পারে লাগাইয়ের ভিড়ের ধরা ফমান করি দিয়ে। আসে না? ষড়যন্ত্র কঠিন। এই কথা, মিথ্যা কথা বলা হারাম, ঝগড়া বিবাদ তৈরি করা কথা বলা হারাম। শাশুড়িরা সাবধান, এটার জন্য আল্লাহর আদালত আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছেন তারা আল্লাহকে ভয় করবে, মিথ্যা বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, গীবত করার জন্য আল্লাহকে ভয় করবে, সিধা কথা বলবে, সোজা সাপটা কথা বলবে, মিথ্যা কথা বলবে না। এমন কোনো কথা চায়ের দোকানে মুরব্বীরা বলবে না, এমন কোনো কথা বন্ধু বলবে না, এমন কোনো কথা গরিব দুঃখী মানুষের সামনে ধনীরা বলবে না, যে কথা শোনার সাথে সাথে প্রতিপক্ষ যাকে উদ্দেশ্য নিয়ে কথাগুলি বলতেছে তার কলেজা ছিঁড়ে কান কান হয়ে যায়। মা বোন তিনজন এক জায়গায় বসেছে, এবার শাশুড়িকে, ওই যে বলেছিলাম মিথ্যা কথা বলে শাশুড়িকে একেবারে নিজের প্রতিপক্ষের শত্রু বানিয়ে ফেলে। যদি শাশুড়ি
নিজের পুত্রবধূকে নিজের মেয়ের চোখে দেখে তাহলে অশান্তি থাকবে না। আর যদি পুত্রবধূ, আপনি তো কত শুভবুদ্ধি আপনার কাছে, আপনার ভাইয়ের বউ আপনার মাকে অসম্মান করে সেটা আপনি সহ্য করতে পারেন না, আপনি এসে আপনার শাশুড়িকে অসম্মান করেন সেটা আপনার খুব ভালো লাগে, আছে না নাই? আপনার উচিত হবে, আপনি আরেকটি জায়গা থেকে একটা জায়গায় এসেছেন, ওই জায়গায় যেমন আপনি আপনার মাকে মা মনে করতেন, এই জায়গায় এসে যদি আপনি আপনার শাশুড়িকে মায়ের সম্মান, মায়ের মর্যাদা, মায়ের ইজ্জতটুকু দিতে পারতেন, তাহলে আপনার চেয়ে লক্ষ্মী বউ পাড়ার ভিতরে আর কেউ থাকতো না। সেটা জানেন, হয়তো কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, আছে না? তুদিয়ারে মুদিয়া নদিয়ারে কি দিয়া, এখন নিজের তো একবারে খুলতে না চায়, শুধু তো ফাইতো সাদা, আছে না? নিজের তো কিছু ছাড়ো, সম্মান ফাইদা, তুকিরিম নি উকিরিম খা, সম্মান করো, সম্মান অর্জিত হয়ে যাবে। ভাইয়ের আমার, সিধা কথা বলো। কওলান সাদীদা আনিল লাগোই মুরিদুন, সিধা কথা বলো, খারাপ কথা থেকে বিরত রাখ, নিজেকে বিরত রাখো, ফাহশা কথা থেকে নিজেকে বিরত রাখো, অসংযমপূর্ণ কথা থেকে নিজেকে বিরত রাখো, আর সঠিক কথা বলো। কার ঘোষণা? আরো জোরে বলেন। যদি এই আমল করেন, আপনি কেমনে চায়ের দোকানে বসে জায়গা সম্পদের ভরাই করে গরিবদেরকে কোসা মারেন? আছেন এরকম কিছু মানুষ, কয় যে কি করেছস, খাইছস আর ঘুমাইছস, বাবার দিনে যা পাইছস সব বিক্রি করেছস, বলে না? আমি কি করেছি, বিদেশ গিয়েছি, টাকা পয়সা কামাই করেছি, 10 কানি 20 কানি, 3 তলা পাহাড়, আমার 3টা ছেলে বিদেশে থাকে, কোটি টাকার মালিক, এইভাবে অহংকার করে মানুষকে কথা বলে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ওয়াকুলু কওলান সাদীদা, সোজা সাপটা সত্য কথা বলো, আর মিথ্যা কথা ইনিয়ে বিনিয়ে বলে মানুষকে সমাজের মধ্যে অস্থির করো না। যেমন দেখেন আজকে সব চাইতে বড় মিথ্যা কথার কারিগর, মিথ্যা কথার কারখানার নাম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আছে না? সোশ্যাল মিডিয়া, যত মিথ্যা কথা, গত 15 বছর পর্যন্ত মিথ্যা কথা মিডিয়াতে দেখতে দেখতে আমাদের চোখগুলি হয়রান হয়ে গেছে, আছে না? মেট্রোলের কান্নার অভিনয় যে মিথ্যা বলে, এইগুলাকে, এটা হচ্ছে এই যে লাহুল হাদিসের অংশ, এটা হচ্ছে আপনার আনিল লাগোই মুরিদুনের একটা অংশ, যে মিডিয়ার সামনে এসে ক্যামেরা ফাইলে তারপরে গিরিসিলিন দিয়ে কান্না শুরু করে, আছে না নাই? পেঁয়াজ কুচি দিয়ে কান্না শুরু করে, এমন কিছু কান্নার অভিনেত্রী আমরা আগে দেখেছি। এই ঝাড়া করে আল্লাহ বলেন তাদের উপর আল্লাহ লানত, তারা হচ্ছে আনিল লাগোই মুরিদুনের অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেসবুকে মিথ্যার সরাসরি একজন মানুষ আরেকজন মানুষকে মিথ্যা তহমত দিয়ে স্ট্যাটাস দিয়ে দিছে, আর সেই মানুষটি সেই দোষী নয়, আপনি তাকে সেই দোষী বানিয়ে দিলেন। শত মানুষ দেখেছে, কিন্তু শত মানুষ দেখার পরেও সত্য ঘটনাটা উদ্ঘাটিত হয় নাই, বা সত্য না হওয়ার পরেও আপনি মিথ্যা একটা তার বিরুদ্ধে তহমত দিয়েছেন। আপনি কত বড় গুনাহ করেছেন, একটু চিন্তা করে দেখেছেন? এইভাবে ইবাদতের ক্ষেত্রে বানানো কথা ও প্রয়োজনীয় কথা, যেই কথার সাথে রাসূলের তরিকার সাথে কোনো সম্পর্ক নাই, এমন কিছু কথা বানিয়ে ইবাদত বানানো, এটাই হচ্ছে আপনার আনিল লাগোই মুরিদুনের অন্তর্ভুক্ত। এই কথা থেকে আল্লাহ নিষেধ করেছেন। এরপরে গান বাজনা আছে না, মিথ্যা গান বাজনা, যে আপনার ছেলের বিয়ে হচ্ছে, মেয়ের কানসেদা হচ্ছে, আপনার ছেলের কত্না হচ্ছে, তখন কই যে একটু আনন্দ তো করতে হবে। আনন্দ কি? কয় যে আনন্দ মানে একটু গান আনতে হবে। তো গান আনতে যত রকম আঞ্চলিক গায়িকা, গায়ক আর ব্যান্ড পার্টি এনে বাড়ির মধ্যে নাচানাচি, ডেক্সেট এনে, তারপরে বিশ্রী কুশ্রী গান, যেগুলি কয় যে আজকে একদিন করতেছে, প্রতিদিন করতেছে নাকি? আরে ভাই, একদিনের জন্য কি আল্লাহ আপনাকে হালাল করে দিয়েছে নাকি? আপনি কেমন আয়োজন করলেন? সত্য একটি ইবাদতকে করতে গিয়ে, বিয়ের মতো একটি কাজ সম্পাদন করতে গিয়ে, আপনার রাসূলের সুন্নাহ, আপনার ছেলেকে খতনা করতে গিয়ে, আপনার মেয়েকে কান সেদাতে গিয়ে আপনি একটি হারাম কাজ বাসায় নিয়ে এলেন। এই যে লাহুল হাদিস, এটা আল্লাহ আপনাকে নিষেধ করেছেন। এটা হচ্ছে আনিল লাগোই মুরিদুনের অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? এই যে মিথ্যা কথা, ইনিয়ে বিনিয়ে কথা, এগুলো আপনার ইবাদত নষ্ট করে দিবে। মা, বোন, এই মিথ্যা কথা, এই যে ভানুয়াট কথা, এই যে কথা বলার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, ভাই বোনের সম্পর্ক বিনষ্ট হয়, এমন কথা যদি বলেন, আল্লাহর আদালতে সেই দিন আপনাকে আসামি হিসেবে উঠতে হবে। ঠিক কিনা বলেন? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সেজন্য আল্লাহ বলছেন ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার,
এদিকে তাকান, এদিকে তাকান ভাইয়েরা আমার। এরপর আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কাজ থেকে নিজেকে হেফাজত করার জন্য বলেছেন, নিজেকে ফিরার জন্য বলেছেন, এই সমস্ত কাজ থেকে নিজেকে সরে রাখার জন্য বলেছেন। এটা আমলে সোয়ালের ভিতর অন্তর্ভুক্ত। এবার আসুন, আপনার জীবনের কঠিন যত কাজ রয়েছে সব কাজের মধ্যে আমলে সোয়ালে সম্পৃক্ত। আপনি যে চাকরি করতেছেন সেই চাকরি যদি রাসূলের তরিকা মতো করতে পারেন সেটা আমলে সোয়ালের অন্তর্ভুক্ত। আপনাকে সরকার কিনে নিয়েছেন, আপনার সময় কেমনে কিনে নিলেন? আমি প্রাইমারি স্কুলের টিচার, আমি এই মাদ্রাসার টিচার, আমি আরেকটা কামিল মাদ্রাসার টিচার, মুহাদ্দিস। এইভাবে যদি আপনি টিচার হওয়ার পরে আপনার কাজটা, আপনার চাকরিটা যদি আপনি রাসূলের নীতি মতো করতে পারেন সেটাও আমলে সোয়ালের অন্তর্ভুক্ত। হুজুর কেমনে? আপনি একজন টিচার, সরকার আপনার সাথে, সরকারের সাথে চুক্তি হয়েছে সকাল 10টা যখন হবে তখন আপনি অফিসে ঢুকবেন, সেখান থেকে আপনার ক্লাস পরিচালনা করবেন। এইভাবে বিকাল যখন 4টা হবে বা 2টা হবে তখন আপনার অফিস ছুটি হয়ে গেছে, সেখান থেকে আপনি বেরিয়ে পড়বেন। এবার আপনি হুজুর বলেন, স্যার বলেন, আপনি টিচারই করেন, কিন্তু আপনি এসেছেন আগমন এবং প্রস্থানের ক্ষেত্রে একটা সময় সেখানে লিখতে হয় অ্যাটেন্ডেন্স বুকের মধ্যে। এবার যদি আপনি আসছেন 11টা 10 মিনিটে, আপনি লিখে দিয়েছেন 10টা 00 মিনিট, তাহলে এটা ইবাদত হওয়ার পরেও আমলে সোয়ালের অন্তর্ভুক্ত হতে পারে নাই। কারণ আপনি ধোঁকাবাজি করেছেন, আপনি চলে গেছেন আজানের সময়, তারপরের দিন প্রস্থায়নটা লিখে দিয়েছেন। উচিত ছিল সেই দিন যাওয়ার সময় প্রস্থায়নটা লিখে যাওয়া, আপনি তারপরের দিন সকাল 10টায় এসে লিখে দিয়েছেন। তারপরের দিন চলে গেছেন 1টার সময়, আপনি আপনার খাতার মধ্যে সিগনেচার করার জায়গার মধ্যে প্রস্থায়ন লিখে দিয়েছেন 4টা 00 মিনিট। সুতরাং আপনি 4টি ঘন্টা চুরি করেছেন। এটা আপনি সন্তান সহ সারা বাংলাদেশের মানুষের পয়সা নিবেন বেতন, সেটা হক নষ্ট করেছে। এই কাজ আমলে সোয়ালের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, রাসূল যাহা বলেছেন জীবনের সেটার সাথে সম্পৃক্ত করো, সেটার নাম ঈমান, সেটার নাম আমলে সোয়ালে। আর রাসূল জীবনে যা কিছু না করেছেন জীবন থেকে বাদ দিয়ে দাও, সেটার নাম আমলে সোয়ালে। যেমন আপনার জীবনে মদ ছাড়তে পারেন নাই, গাঁজা ছাড়তে পারেন নাই, ইয়াবা ছাড়তে পারেন নাই, জুয়া ছাড়তে পারেন নাই, যত রকমের অপকর্ম আছে সবগুলি আপনার সাথে সম্পৃক্ত। নামে মুসলমান, সময় যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আপনি এই খারাপ কাজগুলির সাথে অন্তর্ভুক্ত। তাহলে বুঝতে হবে আপনি আমলে সোয়ালের বাহিরে চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি। আল্লাহ তাআলা বলেন, মদ, জুয়া এবং মূর্তি আর ভাগ্য নির্ধারণ, গণক, এই সমস্ত বিষয়গুলি হচ্ছে শয়তানের কাজ। এখান থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন তাহলে দুনিয়ার জমিনে আপনি আল্লাহর কাছে রহমতের আশা করতে পারেন, আপনি সফলকাম হিসেবে আশা করতে পারেন। সুতরাং এই কাজ আপনি বাদ দিতে পারেন নাই। ফ্রি ফায়ার আছে না, আমার দেশের যুবক এভাবে চলতে থাকে, এই যে আছে না, এই যে এখানে এগুলা দিয়ে আর কাজ হয়। এখন দেখেছি, গতকালকে দেখতেছি এক জায়গায় দিয়ে হেঁটে আসতেছি, এই যে আমরা হাত মৌজা দেখছি, কিন্তু এই বীজাঙ্গুলের মৌজা আমি জীবনে দেখি নাই, গতকালকে দেখছি। ওই যে এটা কেন লাগাইছে, কই ফ্রি ফায়ার খেলার মধ্যে আর আঙ্গুলে কাজ করে না, তো সেজন্য এখন আঙ্গুলের মৌজা লাগাইছি। সে ফ্রি ফায়ার এভাবে এমন করতেছে, সে যখন ঘুমে যায় ঘুম হয় এমন 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 করবে, কারণ তার এমন আসক্ত হয়ে গেছে। এই ডিভাইস আসক্তি ছাত্রদেরকে একেবারে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে তার মিনিমাম 8 ঘন্টা পড়ালেখা করা দরকার, 8 মিনিটও পড়ে না, মাদ্রাসায় যায় আসে। আর হুজুর যদি তার উপরে একটু চোখ রাঙায়, হুজুরের তো চাকরি থাকবে না হয়, বা হুজুরের জানটাও থাকবে না, আছে না। আর সে করে কি, অঙ্কনে আন্ডা
তারপরে ইংলিশে আন্ডা, কোরআনেও আন্ডা, যত সাবজেক্ট আছে সবগুলার মধ্যে সে 00 চশমা। আর এখানে সে কি বাপকে চাপ দিয়ে, বাবু বিদেশে আমার ছেলে একমাত্র, একটা অ্যান্ড্রয়েড সেট না দিলে চলে নাকি? আমাদের বিগত সরকারের ওই যে আলবত্তার শিক্ষানীতি, এই করোনার সময় একটা মোবাইল দেওয়ার আয়োজন করছে। এটারে কি কয় যে এটা কি একটা লিখতে হয় যে অ্যাসাইনমেন্ট, মাশাআল্লাহ অ্যাসাইনমেন্ট লিখতে হবে। অ্যাসাইনমেন্টের নাম দিয়া যে কোমলমতি কিশোরগুলি মাত্র যুব জীবনে যাবে তাদেরকে অ্যান্ড্রয়েড ধরাই দিচ্ছে। এখন সে রাত 12টায় রাত 11টায় বসে কি অ্যাসাইনমেন্ট লিখতেছে না, সেখানে যা যা তার দেখা প্রয়োজন সেগুলি দেখতেছে। কে দেখতেছে সেই জায়গায়? সুতরাং এখন কিশোরগুলি যুবকে পরিণত হয়ে গেছে, কিশোরীগুলি যুবতীতে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বল? এই যে কাজ আমল সালের বাহিরে। সুতরাং এই ফ্রি ফায়ার ভাবছি নিয়ে আমার দেশের যুব সমাজ ক্রিকেট নিয়ে জুয়ার মধ্যে ব্যস্ত, আমার দেশের যুব সমাজ ফুটবল খেলা নিয়ে জুয়ার মধ্যে ব্যস্ত, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ডাকাতি হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আপনার টেনশন মিছিল করেন রাস্তায়। বন্ধু, আপনি যে জুয়া খেলা, যে ক্রিকেট খেলার জুয়া মেরে শত শত কোটি টাকা একবার জুয়াতে দেশ থেকে বাইরে চলে যাচ্ছে, সেই হিসেব কি আপনার আছে? সেই হিসেব কি আপনার আছে? আপনি শুধু ব্যাংক ডাকাতি দেখেন, আসসালামকে বাস দেন, আর আপনি যে কত সালাম দিছেন এই দুনিয়ার এই বাংলাদেশের টাকার পিছনে, সেই হিসাব আপনার কাছে নাই। সুতরাং যুব সমাজকে নির্দিষ্ট সময়ে ফেসবুক ব্যবহার করতে হবে। এই ফেসবুক নিয়ে জাহান্নামে যাওয়া যাবে না, এই ইউটিউব নিয়ে জাহান্নামে যাওয়া যাবে না। এই ইউটিউব, ফেসবুক এবং অ্যান্ড্রয়েড সেট যদি আপনি ইসলামের জন্য ব্যয় করেন, তাহলে এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করে দিবেন। সুবহানাল্লাহ। লাহুল হাদিস দূরে থাকতে হবে এবং আমলে সালের ভিতরে আনতে হবে। এই মোবাইল, এই ফেসবুক আমলে সালের ভিতরে করতে হবে। এই ফেসবুক দিনের জন্য ব্যবহার করবেন, এই ইউটিউব দিনের জন্য ব্যবহার করবেন, এই অ্যান্ড্রয়েড সেট আপনি দিনের কাজে লাগাবেন। কত সহজ! আজকে যদি আপনি আপনার কাছে মোবাইল থাকে, তাহলে এখানে অ্যাপস, পিডিএফ এর মাধ্যমে শত শত তাফসীর, শত শত হাদিসের কিতাব, শত শত ধর্মীয় কিতাব, শত শত ইতিহাসের বই সেখানে আপনি ডাউনলোড করে পারতেছেন। আপনার সময়টা যাচ্ছে কত সুন্দর, কত ইতিহাস সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার সমস্ত ইতিহাস সেখানে আপনি ঢুকাতে পারতেছেন। আব্বাসীয় খিলাফত, উমাইয়া খিলাফত, এইভাবে উমর ইবনে আব্দুল আসিরের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আপনি আল্লাহর ভালো ভালো মুহাক্কিক বান্দাদের জীবনী, অনেক সংখ্যক হাদিসের কিতাব সেখানে আপনি রাখতে পারতেছেন। একবার খুলে পড়েন নাই, আপনার কাছে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না আশরায়ে মুবাশশারা সাহাবীদের নাম আপনার কাছে কিন্তু মুখস্থ। বিশ্বের আনাচে কানাচে যত ম্যারাডোনার বলিডোনা আছে সবার নাম মুখস্থ, ঠিক কিনা বলে? এই যে মুসলমানের ছেলে আমলে সোয়ালের বাহিরে কেমন জীবন করতেছেন চিন্তা করে দেখেন। সেই জন্য এই জীবনটা পরিচালনা করতে গেলে প্রত্যেকটি কাজ আপনাকে আমলে সোয়ালের ভিতরে আনতে হবে, ঠিক কিনা বলে? আমার মা বোনেরা এসেছেন, আপনার প্রত্যেকটি কাজের সাথে আমলে সোয়ালে অন্তর্ভুক্ত। আমলে সোয়ালে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সে পুরস্কার অপেক্ষা করতেছে। মা বোনেরা সব করেছে, পৃথিবীতে যা কিছু আছে চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। সুতরাং আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। আপনি মহিলা যদি না হতেন এই পৃথিবীটা সুন্দর হতো না। আপনি মহিলার মাধ্যমে আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করেছে। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি দুনিয়ার জমিনে জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনি জান্নাতি। এই দুনিয়াতে আপনার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে? আমরা পুরুষেরা আপনাদের মতো এগিয়ে যেতে পারি নাই। কেমনে? সর্বপ্রথম যিনি রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করেছেন সেও তো আপনার মতো নারী। আমি পুরুষ তো কেন সেখানে যেতে পারি নাই? আপনার মতো নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ইসলামের প্রথম কবুল করেন নারী। আপনি তো সেই তালিকায় আমার চেয়ে এগিয়ে আছেন। ইসলাম রক্ষার্থে যারা জীবন দিয়েছে সেই ক্ষেত্রেও আপনি এগিয়ে আছেন। আমি আপনার মতো এগোতে পারি নাই, কারণ ইসলাম রক্ষার্থে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি শাহাদাতের অমীয় সোদা পান করেছেন তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তো পারি নাই, আমি আপনার পরে গিয়েছি। এইভাবে এই পৃথিবীর জমিনে একজন সত্যিকারের সুন্দর চরিত্রবান আবেদা সালেহা পরহেজগার যদি মা হতে পারেন, আপনার উরুর থেকে যে সন্তান জন্ম নিবে সেটার নাম হবে আব্দুল কাদের জিলানীর মতো পুরুষ, ঠিক কিনা বলেন? আর আপনি আছেন সারাদিন ফ্রি ফায়ার ভাবছি। আপনার ছেলে হয় যে কি ছেলে হইছে বাবা, আল্লাহর কাছ থেকে এত কান্নাকাটি করে পেয়েছি, আমাকে সকালে এক টাইম বিকেলে এক টাইম বাতের টাইমে মাইর দে। কেন দিবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন
ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতুন ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনার চরিত্র নষ্ট হয়ে গেছে, আপনার চরিত্র আপনি ব্যয়াপনাকে প্রাধান্য দিয়েছেন, আপনার জীবনে সুশৃঙ্খলতা নাই, আপনি মহিলা বাসার মধ্যে থাকতে পারেন না, কলেজে যাবেন, ইউনিভার্সিটি যাবেন বলে বেগানা পুরুষের সাথে আপনার সতীত্বকে নষ্ট করে দিয়েছেন। আর যে মহিলার সতীত্ব নষ্ট হয়েছে, পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনি তাকে দিয়ে দেন, ওই সতীত্ব হারানো মহিলা তার কি সতীত্ব ফিরে পাবে? আর একজন সতীত্ব নারীকে যদি আপনি এক পাল্লায় দেন, আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত সম্পদ, ধনী সম্পদগুলি যদি আপনি আরেক পাল্লায় দেন, ওই যে সত্যবান, যে চরিত্রবান মহিলা, তার পাল্লাটা ভারী হয়ে যাবে। এত দামি হওয়ার পরেও আপনি আজকে নষ্ট হয়ে গেছেন। আপনার বিয়ের আগে আপনার বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, বিয়ের আগে আপনার বিভিন্ন ভয়েস রেকর্ড ভাইরাল হচ্ছে। তাহলে আপনার উরুর থেকে কিভাবে আপনি জান্নাতি সন্তানের আশা করবেন, চরিত্রবান সম্মানের সন্তানের আশা করবেন? বিয়ের আগে আপনাকে জয়েন্ট ছবিতে দেখা যাচ্ছে কক্সবাজার বিচের মধ্যে। মা, কেন আপনি আপনার চরিত্রটা ধ্বংস করে দিলেন? আর যারা আপনার মেয়েদের গাইডিয়ান, আপনার মেয়ে যে স্কুলে যাচ্ছে, আপনার মেয়ে কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, আপনি টাকা দিচ্ছেন, কোথায় যাচ্ছে সেটা খোঁজ খবর রাখতেছেন না। কলেজে কই দিন গেছে, বিচে কই দিন গেছে, কি আপনি সে খবর রাখছেন? আপনার মেয়ে যে পড়ালেখার নাম দিয়ে, আপনার এক্সাইটমেন্টের নাম নিয়ে মোবাইল হাতে নিয়ে বেগানা পুরুষের সাথে সেটিং করে, টকিং করে, সে খবর কি আপনার কাছে আছে? সে গিয়ে যে বৈধভাবে মেলামেশা করতে, সে খবর কি আপনার কাছে আছে? একদিন গেছে বান্ধবীর বাড়ি, আরেকদিন গেছে খালার বাড়ি, মামার বাড়ি, কোথায় গেছে খবর নাই। মা শুনেছে, হজম করেছে, বাবাকে বলে নাই। এই মেয়ে একদিন একদিন এভাবে মা বাবার ইজ্জতগুলি মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আমলে সোয়ালের বাহিরে জীবন। সুতরাং এই জন্য আপনার মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম আপনাকে সেই সুযোগ দিয়েছে দ্বীন অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য। ইসলাম রক্ষার্থে প্রয়োজনে মহিলারা অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, সেই অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু পর্দাকে লঙ্ঘন করে নয়, পর্দাকে মেনটেন করে যেতে হবে। শিক্ষায় যান, চিকিৎসায় যান, হজে যান, দ্বীন রক্ষার্থে যান, যেখানে যান আপনার জন্য যাওয়ার অনুমতি আছে। কিন্তু দ্বীন রক্ষার্থে গিয়ে যদি আমলে সালেহ হিসেবে মেনে, শরীয়ত মেনে যান, আপনার জন্য রহমত। আর যদি শরীয়তকে বৃদ্ধ আঙ্গুল দিয়ে যান, আপনার জন্য গজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দেখেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পুরুষ হোক নারী হোক, তার যদি যৌবনকে হেফাজত করে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। যদি আপনি আপনার বিবাহিত স্ত্রীর বাহিরে যান, স্ত্রী যদি আপনার বিবাহিত স্বামীর বাহিরে যান, তাহলে তার বাহিরে গিয়ে যদি আপনি আপনার যৌবনকে বিয়ে করেন, আদুউন আই জালিমুন, আল্লাহ তাআলা বলছেন সে হচ্ছে সীমালঙ্ঘনকারীদের কাতারের ভিতরে রয়েছে। সেই জন্য মায়েরা, বোনেরা, কোনোভাবে বিবাহের পরে পরকীয়ায় লিপ্ত হওয়া যাবে না। স্বামী বিদেশে, আপনি প্রতিদিন মার্কেটে যাওয়া লাগে, আপনার কেমন হয় সেটা, মার্কেটে গিয়ে বেগানা পুরুষদেরকে দেখলে আপনার কথা বলতে মন চায়, বুঝতে হবে আপনার উপর শয়তান বার করেছে, ভর করেছে। শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মা, আপনি আপনাকে নিজেকে কন্ট্রোল করুন। এবার সেই বেচারা সারাদিন 33, 50, 45 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে ঘাম ঝাড়িয়ে টাকা কামিয়ে আপনার জন্য পাঠাচ্ছেন, আর আপনি সেই টাকা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরতেছেন। নাউজুবিল্লাহ। এই যে আমলে সোয়ালের বাহিরের কাজ, আপনি মা হয়ে, আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীর
এই একটা টাকা অবৈধভাবে ব্যয় করেছেন, আপনার সৌন্দর্য আপনার স্বামী ছাড়া অন্য বেগানা পুরুষকে দেখার সুযোগ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি সেকেন্ডের হিসাব, প্রত্যেকটি কানা পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং স্বামীর আমানত খেয়ানতকারিনী হওয়া যাবে না। যেমন আপনার ফেরাউনের স্ত্রী আসিয়া কেমনে করে জান্নাতি হয়েছেন দেখেন। কোরআনে কারীমে 4 জন মহিলার কথা কোরআনে কারীমে এসেছেন। দুইজন হলো জান্নাতি মহিলা আর 2 জন হলো জাহান্নামী মহিলা। সূরা তাহরিমের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 2 জন জান্নাতি মহিলার মধ্যে একজন হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত আসিয়া। 2 জনের কথা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। আবার 2 জন নারীর কথা বলেছেন যারা জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, যাও জাহান্নামী নারীদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো। একজন হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। চিন্তা করে দেখেছেন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও আল্লাহর আমানত কিয়ামত করার কারণে জাহান্নামে যেতে হচ্ছে, আর আপনি কোন সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের মুসলমান নারী পরিচয় দিচ্ছেন? আপনার স্বামীর আমানত কিয়ামত করতেছেন, আল্লাহর শরীয়তকে বীর আঙ্গুল দেখাচ্ছেন। আপনার জায়গা জান্নাতে হবে, আশার গুড়ে বালি ছাড়া আর কিছু হবে না, ঠিক কিনা বলেন? নিজেকে হেফাজত করুন, চরিত্রবান হন, ন্যায় সন্তানের আশা করুন। দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। কোথায় গিয়ে মার্কেটে বেগানা পুরুষদের সাথে চলাফেরা, কোথায় গিয়ে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে পাকি দিচ্ছেন, মা বাবাকে পাকি দিচ্ছেন, স্বামীকে পাকি দিচ্ছেন, আর তার আমানতের টাকা ভেঙে বিভিন্ন জায়গায় গিয়ে বেগানা পুরুষকে আপনি ছাপ ফেন, বিভিন্ন গেঞ্জি থেকে শুরু করে যা কিছু আছে সব কিনে দিয়ে আপনার স্বামীর টাকা নষ্ট করতেছেন। আপনি কি বাঁচতে পারবেন মনে করেছেন? সুতরাং এগুলো হচ্ছে আমলে সোয়ালের বাহিরে কাজ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমিন। ভাইয়ের আমার, জান্নাতি মহিলা একটা হলো মারিয়াম, নিজের সতীত্বকে হেফাজত করছেন। রাসূলুল্লাহ বলেছেন যদি এই দুনিয়ার জমিনে আপনার এই জবান আর নিচের লজ্জাস্থান যদি 2টা জিনিস হেফাজত করতে পারেন, বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন, তাহলে আপনার জান্নাতের গ্যারান্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনি সেগুলি এই জবানকে মুখ দিয়ে যা চাই তা, আল্লাহ বলেছেন কওলান সাদীদা, আর আপনি বলতেছেন মনে যা চাই তাই বলুন। আর যেটাকে আল্লাহ হেফাজত করতে বলেছেন, যেটার কারণে আল্লাহ জালেমুন বলেছেন, সেই বিষয়টা বাদ দিয়ে আপনি যেখানে সেখানে যেভাবে সেভাবে আপনার লজ্জাস্থানকে ব্যবহার করতেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামকে রেডি করে রেখেছে। ভাইয়ের আমার, এরপর আসেন মা বোনেরা, জান্নাতি 2 জন মহিলার কথা বলেছি। একজন হলো মারিয়াম, আরেকজন হলো হযরত আসিয়া। আসিয়া যখন দ্বীন গ্রহণ করলেন, আসিয়ার স্বামীর নাম কি ছিল? জোরে বলেন, জোরে বলেন, কি নাম ছিল? ফেরাউনের ঘরে থেকে আল্লাহ আসিয়ার শিক্ষাটুকু দুনিয়ার মানুষের জন্য বলেছেন। সুবহানাল্লাহ। কেমন কথা! ফেরাউন যিনি নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলেছেন, যিনি সবচেয়ে বড় খোদা বলেছেন, সেই স্ত্রী যখন হযরত মূসা আলাইহিস সালাম এর কাছে ঈমান আনলেন, ঈমান আনার পরে ফেরাউন কয় যে তুমি তো মিশরের ফার্স্ট লেডি, তোমার সম্মানের অভাব নাই, তুমি এসে আজকে আমার প্রভুত্ব ধ্বংস করার জন্য পাগল পারা হয়ে গেছো, এখন তোমাকে বাঁচার কোনো সুযোগ নাই। মায়ের আমার, বোনের আমার, দেখেন কেমন মহিলা। এই ঈমান আনার পরে ফেরাউন কানে কানে গিয়ে বুঝায় ফিরে আসো, ফিরে আসো, তোমার সম্মান ঠিক থাকবে, আমার পাশের ফার্স্ট লেডির চেয়ারও তোমার ঠিক থাকবে, সম্মানে থাকবা, এখান থেকে ফিরে আসো। কই যে না না, আমি যে আল্লাহর দ্বীন গ্রহণ করেছি সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। ফেরাউন কয় আমার যৌথ বাহিনী আসো। যৌথ বাহিনী আসলো, হযরত আসিয়া আলাইহিস সালামকে গ্রেফতার করলেন, এমন চাবুক দিয়ে নির্যাতন শুরু করে দিলেন, শেষ পর্যন্ত গাছের তক্তাকে মাটিতে বিছিয়ে হাতগুলি পাগুলিকে চিৎ করে শোয়া ফেরেক গেড়ে দিলেন। বন্ধুদের নির্যাতনের কথা চিন্তা করেন। হাতের সাথে ফেরাক লাগিয়ে দিলেন তক্তার সাথে, এই হাতের সাথে ফেরাক লাগিয়ে দিলেন তক্তার সাথে, পায়ের সাথে ফেরাক লাগিয়ে দিলেন তক্তার সাথে, এইভাবে চিটপাটন করে শোয়া তারপরে বিভিন্ন ভাবে নির্যাতন করতেছেন। নির্যাতন করা অবস্থায় এমন পরিস্থিতি হয়ে গেছে, আসিয়া সেখান থেকে বাঁচবে, সেখান থেকে ফিরবে, সেটা আসিয়ার আর কোনো সুযোগ নাই। আসিয়া আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আজকে ফেরাউনের এই জুলুম নির্যাতন থেকে আমাকে বাঁচিয়ে দাও,
রব্বি বিনি লি'ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা তাহরিমে আল্লাহ বলেছেন, এই আসিয়া তখন বলেন, আল্লাহ তোমার জান্নাতের পাশে আমাকে একটা ঘর তৈরি করে দাও, সেই জান্নাতে যেতে চাই, আর ফেরাউনের এই কঠিন নির্যাতন থেকে আমাকে উদ্ধার করে দাও। আর আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনার আমলে সালেহকে আপনি গ্রহণ করতে পারেন নাই, মনে যা চেয়েছে স্বাধীনতা দিয়েছেন শয়তানের চাহিদাকে, শয়তানের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য। সুতরাং আরেকজন মহিলা দেখেন দিন রক্ষার্থে কেমন দিনের বিজয়ের জন্য রক্ত দিয়ে কিভাবে শাহাদাতের নিয়ে সোদা পান করেছেন। হযরত সুমাইয়া আবু জেহেলের হাতে তার বর্ষার মধ্যে নিজের শরীরটা ঝরঝরিত হয়ে গেছে, জান্নাতের পাখি হয়ে জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী উম্মে তামিম, একটু দেখেন চিন্তা করে, সেই মহিলা স্বামীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য। সুতরাং আপনি সেখান থেকে শিক্ষা নিন। আপনি যদি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের চরিত্র জীবনী জানেন, তার মতো চললেও তো আপনার কাছে আর কোনোদিন ইয়াবাকোর, ফিনসিডিলকোর, আপনার জেনাকোর, ব্যভিচারক, চোর ডাকাত জন্ম নিবে না। কারণ ফ্যাক্টরি তো আপনি নষ্ট করে দিয়েছেন। গন্ধ ফ্যাক্টরি থেকে কোনোদিন ভালো রুটির আশা করা সম্ভব। হ্যাঁ, আমার দেশে ইট বানানো যায়, ইট বানানো এটা ইটের আবার আছে না, ইটের আবার নজর কভার আছে। আমি ফাইতং গেলাম একদিন বেড়াই বললে এটা দেখ দিয়ে এক বিয়েত গেলাম, এটা বিয়েত মাঝে দেখ দিয়ে বেন্যা ফজর দেখা যায় ছোটো ছোটো পয়েন্ট ইট বানান, এটা গাছর বাসুক আছে, ইল্লা বাসু বক্স এবং মাঝে মেডিন ঢালের গোনা দিয়ে অ্যাঙ্গুরি মারার অ্যাঙ্গুরি হাই দিয়ে এত সুন্দর খাওয়ার হবে সুন্দর দিয়ে সুন্দর দে। আচ্ছা হন সাই এন্ডিল্লা আবার কবার হবে আছে তন্দুলোক রুটি বানা দে, কি বানা দে, রুটি বানা দে। এই রুটির মাঝে তেলক গিয়ে ওকে অ্যাঙ্গুরি মালিশ করে দিয়ে রে, যদি রুটির হামিন দিয়ে রে তন্দুলের ভিতরে গলায় দে, ঘি দিলে সুগন্ধি হইব না দুর্গন্ধ হইব? সুগন্ধি নইব রুটি বা অবশ্যই সুগন্ধি হইব। আচ্ছা খেরা অনার তেল একটা বেশি মহঙ্গা, ঘিও বেশি মহঙ্গা, ডালডা ঘি বাদ দিলাম, একখানা করে কেরাসিন লই রোলর মাথা দিয়ে অ্যাঙ্গুরি ঘুষি দিলাম। এবার রুটির হামি দিয়ে যদি তন্দুলত গলায় দিয়ে বেশ কাম্বর খুশবু উড়িব, মাল্লা উড়িব না? হ্যাঁ মা, একটু চিন্তা করে দেখেন, আপনারটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, আপনি হচ্ছেন সন্তান গড়ার কারিগর। আপনার সতীত্ব নষ্ট হয়ে গেছে বিভিন্ন পার্কে গিয়ে, বিভিন্ন হোটেলে গিয়ে, বিভিন্ন ইউনিভার্সিটির বারান্দায় কোণে বসে আপনার সতীত্ব নষ্ট হয়ে গেছে। সুতরাং আপনার কাছ থেকে ভালো প্রোডাক্ট বাহির হবে না। চোর ডাকাত, ইয়াবাকুর, ফিনসিডিলকুর, ইফতিজার ছাড়া ভালো মানুষ কোনোদিন জন্ম নিবে না, ঠিক কিনা বলে? সুতরাং আপনাকে শক্ত থাকতে হবে, আপনাকে পবিত্র থাকতে হবে। আপনার কাছ থেকে পবিত্র সন্তান তখনই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। যারা গাইডিয়ান বাঁচতে পারবেন আপনার মেয়েকে ছেড়ে দিয়ে, আপনি কইছে আর মেয়ে ফুয়া চুরি করে তো আইরে টিয়া বেতন পার ইতে ভাইয়ের বেড়ে তজবিসানা লম্বা চাইলে মসজিদ করি শুধু টানাত দে, টানাত দিতে ইতার মাই হরদারও খবর না, 1,000 টিয়া বর্তমানে দিতে তিন হিসাব নয়। ডর ইমানদার, বহুত বড় ইমানদার। নামাজ ফরত দে, ইমাম সাহেব যায় নামাজ 5 ওয়াক্ত আজানা দেন, তার মেয়ে ফতে ফতে ঘুরে বউ কন্ট্রোল করি না জানে, ইতারে না মানে বর্তমানে বই তুই আইলে টিয়া লইয়ের বিয়া করে কিছু দিবে এবার তো এবার হতা আয় তোরে বডি গার্ড কিনে লিয়ে টিয়া দি আয় যায় হইয়া মানিবি, নইলে 500,000 মুক্তি লিয়ে যায় ফিরন মেদ দ্বারা ভাঙি মেলে খেন করি সমাজ সুস্থ হবো, খেন করি সমাজের শুদ্ধ করি বানানো। হতে বউ সাইতে গিয়ে তো বউ কেন হতে বউ যেন বই বালাটিয়া বুঝে আছে রসুল মালিহা জামালিহা হাসাবিহা দিনিহা ইতিন সার হতে সারসার হুন্ডা ডিসকভার ইয়ামাহা এতক্ষণ দিলেও আর ফিরিস্ত দিয়া করিব। আজকের টেলিভিশন নসাহ আল্লাহ ফগট টেলিভিশন টেলিভিশন দরকার ফিরিস দে ইয়ামাহা কাম পাইলে হাম শেষ আর কিনো দরকার ফত মাস্টার্স কমপ্লিট হদ এক ফ্লাট লো দিতে লেব হাসো দরত এইবা আইসি আইয়ের হদ দুয়ার রাঁধি না হাবাবি নে হদ তুই রাঁধিব আয় তুই আর রাঁধে হাবাই বললাই তুই দুটি খরচ করবি, আবার তুই আর হইলে রাঁধে আয় হইলে তোর রাঁধে হাবাইটা। সমাজ আমলে চলে সব কিছু ক্যান্সার রোগে পরিণত হয়ে গেছে। এখানে যদি ক্যান্সার সর্বনিম্ন পর্যায়ে চলে যায় তাহলে আপনি কেমো দিয়ে কোনো কাজ হবে না, এটাকে কেটে সেটে ফেলে দিতে হবে। সুতরাং নিজের পরিশুদ্ধি অর্জন করুন, নিজের সমস্ত কাজ আমলে সোয়ালের সাথে সম্পৃক্ত করেন, তাহলে সেই দিন আপনি আপনার দুনিয়ার জমিনে আমলে সোয়ালের মাধ্যমে শান্তি উপভোগ করতে পারবেন। আর পরে গিয়ে
পরে গিয়ে আপনি জান্নাতের বাসিন্দা হবেন, জান্নাতি হবেন। সুতরাং রাত 12টা বেজে গেছে, আর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই, আর পরিসমাপ্তির দিকে আসলে তো ভালো হয়। সুতরাং আপনাদের কাছে একটা আকুল আবেদন, মা বোন, চরিত্রকে কন্ট্রোল করুন, নিজেকে চরিত্রবান, নিজেকে শ্রেষ্ঠ মহিলা হিসেবে তৈরি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, রাসূল যেভাবে দেখিয়েছেন, সেই পথকে নিজেকে অতিবাহিত করুন। সুতরাং আপনাদের আমার কথায় যদি মা বোনেরা কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে করজোরে ক্ষমা চাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সমাজকে শুদ্ধ করার ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে ভাষাগুলি একটু কর্কশ হয়ে যায়, আমি নিজে ওয়াজ করতেছি কওলান সাদীদা, আমার ভাষা হয়ে যাচ্ছে কর্কশ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন, জুমার নামাজের পর থেকে শুরু করে এই সময় পর্যন্ত তোমার কোরআন থেকে তেলাওয়াত হয়েছে, তোমার কোরআন থেকে আলোচনা হয়েছে, তোমার রাসূলের হাদিস থেকে আলোচনা হয়েছে। মাবুদ, ভুল ত্রুটি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করে আমলনামা বাড়ি করে ফেলেছি, মাবুদ তোমার কাছে লজ্জিত হয়ে ভিক্ষুকের মতো, খাঙ্গালের মতো দুইটি হাত তোমার দরবার উত্তোলন করে দিলাম। মাবুদ, দয়া করে মেহেরবানি করে আমাদের দিকে না তাকিয়ে তোমার হাবিবের দিকে তাকিয়ে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকের এই মাহফিলের সবার সমস্ত সওয়াবগুলি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया अलैहिमुस्सलाम अजमाइन, साहबाए किराम, ताबीन, तबे ताबीन, अइम्माए मसाजिद, मुफस्सिरिन, मुहद्दिसिन, আউলিয়া, গৌস কুতুব, মুমিন মুমিনাত, আল্লাহ তাআলা বিশেষ করে এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, আমাদের ডানে বামে কবরের মধ্যে শুয়ে আছেন, নাম এসেছেন মাওলানা তাহের সাহেব এবং ওনার পিতার কথা এসেছেন, আরো যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, জায়গা জমি দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, আল্লাহ শিক্ষকতার মধ্য দিয়ে যারা এই মাদ্রাসার প্রতি তাদের ত্যাগ দিয়েছেন, রব্বুল আলামিন সকলের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ, এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত সমস্ত শিক্ষক থেকে শুরু করে কমিটির ভাইয়েরা, এলাকার সর্বসাধারণের মানুষ যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সময় দিয়েছেন, সব কিছুর বিনিময়ে তুমি তাদেরকে উত্তম জাযা দান করো আল্লাহ। আল্লাহ, বিশেষ করে ফরিয়াদ করি, আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের উপরে শোকনের কোন নজর পড়েছে। মাবুদ, তোমার আলেম ওলামাদেরকে দীর্ঘ ১৫ বছর ১৬ বছর পর্যন্ত জুলুম করেছে, অনেক আলেমকে শহীদ করে দিয়েছেন। আল্লাহ, তুমি তোমার শহীদ আলেমদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে জান্নাতের পাখি হিসেবে কবুল করো। আল্লাহ, আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, মাবুদ জীবনে বড় শখ ছিল একটিবারের হলেও তাফসীর করবে ময়দানে এসে। আল্লাহ, কখন শুনেছিলাম সেই 2005 সাল, 2003 সাল। আল্লাহ, ছোট ছিলাম, কোন রকম শুনেছিলাম, মনে বড় তৃপ্তি ছিল, কিন্তু শোনার আর সুযোগ হয় নাই। এই বান্দার জীবনের নেক আমলগুলির উসিলায় তার কবরটাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও। আল্লাহ, যত আলেম শহীদ হয়েছেন, আল্লাহ যত ভাইয়ে জুলুমের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, গুম হয়েছেন, রব্বুল আলামিন জুলাইয়ের মধ্যে আল্লাহ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, নিজের কলিজাটুকু গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, লাশ গুম করা হয়েছে। মাবুদ, অনেক মায়ের কুল খালি
করে দেয়া হয়েছে। আল্লাহ তাদের কান্না দেখলে আল্লাহ কলিজা ফেটে যায়। মা সন্তান হারা কান্নায় আল্লাহ বারবার মুছে যায়। এই মায়েদের কলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও, আর সকল শহীদদেরকে জান্নাতের সবুজ পাখি হিসেবে তুমি জান্নাতে উড়ে বেড়ানোর সুযোগ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে কয়েকদিন আগে আমাদের কলিজার টুকরা, আমাদের সংগ্রামী ভাই, আমাদের ভাই জনাব সাইফুল ইসলাম আলিফ, আয় আল্লাহ, সন্ত্রাসীদের দিন দুপুরে আঘাতে জর্জরিত হয়ে জীবনটাকে সত্যের জন্য দিয়ে গেছেন। আল্লাহ, তুমি আমার ভাইটার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। তার অবুঝ কন্যা সন্তানটাকে বাপ হারানোর বেদনা থেকে আয় আল্লাহ বেঁচে সুন্দর জীবনটা যেন করতে পারে ব্যবস্থা করেন। তার আগত সন্তান কোনো মায়ের গর্ভে মাহবুব, তার স্ত্রী সন্তান সম্ভবা অসুস্থ, তার বাবা বারবার কান্না, আল্লাহ মুরব্বী মানুষ, তার ভাইদের কান্না, বন্ধুদের কান্না, তার সহকর্মী ইব্রাহিম ভাই পাশে বসা। আল্লাহ, তুমি সকলদেরকে আপনজন হারার বেদনা সহ্য করে সুখে শক্তিতে পরিণত করে সুন্দর জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ, যত সন্ত্রাসী সংগঠন আমার দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করে, তুমি তাদের ষড়যন্ত্রগুলিকে ইন্না কাইদা শায়তানি কানা দাঈফা এইভাবে দুর্বল করে মাটির সাথে মিশায়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, আমরা তোমাকে দেখি নাই, তোমার হাবিবকে দেখি নাই। বড় শখ, একবার যদি তোমার হাবিবকে স্বপ্ন যুগে দেখি আমাদের জান্নাত জাহান্নামের আগুনগুলি হারাম হয়ে যাবে। আল্লাহ, একবার হলেও তোমার হাবিবের দিদার স্বপ্ন যুগে দিয়ে দাও। আল্লাহ, আমাদের যদি সেই তৌফিক না থাকে, সেই ইমানি শক্তি না থাকে, বড় আশা একবার তোমার হাবিবের রওজা মুবারকে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো। তোমার হানায়ে কাবার আয় আল্লাহ গিলাপটা ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো। যতদিন পর্যন্ত আমাদের জীবনে এই চাহিদাটুকু ঘটে নাই মাহবুব, তুমি ততদিন পর্যন্ত আমাদেরকে দুনিয়ার জমিন থেকে ডাক দিও না। আল্লাহ, এখানে হাত তুলেছেন মা বোনেরা, এখানে হাত তুলেছেন যুবক বন্ধুগণ, এখানে ডানে বামে হাত তুলেছেন মুরব্বীরা। আয় আল্লাহ, যাদের জনম দুঃখিনী মা পৃথিবীর জমিনে বেঁচে নাই মাহবুব, 3.5 হাত মাটির নিচে, কেউ 10 বছর, 5 বছর, 20, 30, 25 বছর আগে রেখে দিয়ে এসেছেন। আয় আল্লাহ, পৃথিবীর প্রান্ত থেকে ওই প্রান্তে টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায় পানির নিচে। আল্লাহ, ডুবুরিরা গিয়ে খবর নিতে পারে, অবস্থান আল্লাহ পরিলক্ষিত করতে পারে, কিন্তু মাত্র 3.5 হাত মাটির নিচে মাকে রেখে এসেছে, বাবাকে রেখে এসেছে, তরতরজা মাটির সাথে মিশিয়ে দিয়ে এসেছে। কোন অবস্থায় আছে খবর নেওয়ার সুযোগ নাই। যার জনম দুঃখিনী মা কোন শীতের মধ্যে সন্তানকে এভাবে লালন পালন করেছে রব্বুল আলামিন, এই কনকনে শীতে প্রস্রাব করে দেওয়ার পরে ভিজা কম্বলটা, ভিজা খাতাটা নিজের শরীরের উপরে দিয়েছে, যেদিকে শুকানো সেই দিকে কলিজার টুকরা বাছাকে নিয়ে স্তনের সাথে লাগিয়ে দুধ খাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছেন জনম দুঃখিনী মা। যাদের দুনিয়ার ছবি নেমেছে নাই মাহবুব, তুমি দয়া করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করো, কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, যাদের জনম দুঃখী বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেল, কোন অবস্থায় আছে জানি না, সারাদিন বিলের মধ্যে কাজ করেছে, ধান রোপণ করেছে, ধান কেটেছে, কত সুন্দর চামড়া রোদের আলোর মধ্যে পুড়ে কালো হয়ে গেছে। যখন বৃষ্টি হতো বৃষ্টি দেখে নাই, বজ্রপাত হতো বজ্রপাতকে ভয় পায় নাই। সন্তানের আরামের জন্য রিক্সা চালিয়েছেন, টালা টেলেছেন, হাতের মধ্যে ছাট পড়ে গেছে, পায়ে মাটির সাথে লাগাতে পারে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। জনম দুঃখিনী বাপ, জনম দুঃখী বাবের যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসী হয়ে গেছে। আয় আল্লাহ, বাবের স্মৃতিগুলি একটার চেয়ে একটা কঠিন, বাপের কষ্টগুলি একটার চেয়ে একটা কঠিন। সারাদিন কষ্ট করে যে বাসায় আসার পরে যদি মা বলে আমার বাচ্চা অসুস্থ, বাবার শরীরে কোনো এনার্জি নাই, এরপরও বড় সন্তানকে বুকে নিয়ে হামাগুড়ি দিয়ে ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করেছে বাবা, যাদের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মাহবুব, তুমি তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা হায়াত নিয়ে পৃথিবীর জমিনে এখনো বেঁচে আছে, তুমি হায়াত তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ, তুমি তারা যেন তোমার ইবাদত শক্তভাবে করতে পারে, জীবনের কঠিন মুহূর্ত পর্যন্ত যেন শক্ত থাকতে পারে। আল্লাহ, তুমি তাদেরকে সেইভাবে জীবন যাপন করার তৌফিক দাও। এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে ইলমে লদুনি দান করো আল্লাহ। আল্লাহ তাআলা,
জগৎ বিখ্যাত শিক্ষাবিদ হয়ে, জ্ঞানী হয়ে, কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করে দেশ এবং দেশের সেবা করার তৌফিক দাও। যারা শিক্ষক আছে মাহবুব, তাদের মেহনতকে কবুল করে নাও আল্লাহ। তেমন হয়তো যতটুকু বেতন পায়, সমাজের চাহিদা, বাজারের চাহিদা আর অনেক বেশি, এরপরে সন্তানদেরকে ধরে আছে আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতের মধ্যে সর্বোচ্চ সম্মান দিয়ে তুমি তাদেরকে আসীন করে দিও আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসার সম্পৃক্ত যত মুরব্বী কবরের বাসী হয়ে গেছে, আবার ফরিয়াদ করি তাদের জন্য। আমাদের ডানে বামে সামনে পিছনে অসংখ্য কবরস্থানের মধ্যে অসংখ্য মুমিন মুমিনাত শুয়ে আছেন, তুমি তাদেরকে দয়া করে জীবনের গুনাহ মাফ করে কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা। আমার ধানে আমার ইব্রাহিম ভাই বসে আছেন, আরেকজন ভদ্র ভাই বসে আছেন, নাম জানি না। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত তাদেরকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে ভরপুর করে দাও। বামে মুরব্বীরা বসে আছেন, সামনে যুবক বন্ধুরা বসে আছেন, মা বোনেরা বসে আছেন, দানি শিক্ষকেরা সহ ছাত্ররা বসে আছেন, আল্লাহ এলাকার পাড়া প্রতিবেশীরা সকলে একসাথে হাত তুলেছেন। যার হাতটুকু তোমার কাছে প্রিয় হয়, সেই হাতের উচিলায় তুমি দয়া করে আমাদের মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে না। বিজুদু সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে একটা আস করে যাচ্ছি, এই এলাকার যত সন্তান প্রবাসে আছে, তাদের কোনো ঈদ নাই, তাদের কোনো শান্তি নাই, তাদের কোনো আনন্দ নাই। 24টি ঘন্টার মধ্যে টাকা কেমনে কামায় সেই মেশিনে কাজ করে। আল্লাহ, তোমার তৈরি করা সেই মেশিনগুলি কত টাকা ইনকাম করে দেশের এই মাদ্রাসার জন্য পাঠিয়েছেন। সকল প্রবাসী ভাইদের দানকে কবুল করে আসমানি জমিনি হাওয়াই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তুমি তাদেরকে সুন্দর জীবন দান করো আল্লাহ। আয় আল্লাহ, বিদেশের মাটিতে যতদিন থাকবে, যত রকমের ষড়যন্ত্র দুশ্মনী সব কিছু থেকে তুমি তাদেরকে মাহফুজ রাখো। সুন্দর এবং হালাল রুজি রোজগার করে দেশের এভিডেন্স পাঠিয়ে দেশের শাখা, পরিবারের শাখা সচল করার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। প্রবাসী ভাইদের দানের মধ্যে বরকত দান করো, তাদের শ্রমের মধ্যে বরকত দান করো, তাদের ইনকামের মধ্যে, প্রবাসীদের ইনকামের মধ্যে খাস করে বরকত দান করো আল্লাহ। বিজুদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।